হচ্ছে ফুলঝুরি? দেখতে পাচ্ছ তুমি? না লালন, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না লালন, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু কি বলেছে জানো? ডাক্তারবাবু বলেছে যে আমার যদি 7 দিনের মধ্যে দৃষ্টি না ফেরে তাহলে হয়তো আমি আর কোনোদিনও চোখে দেখতে পাবো না। অপারেশন করতে হবে, আরো কত কি করতে হবে, বলো না লালন কি হবে? আমি কি আর কোনোদিনও চোখে দেখতে পাবো না? বলো না। হবে না ফুলঝুরি, আমার কথাটা শোনো শান্ত হয়ে। নিশ্চয়ই কোনো উপায় আছে। তোমার দৃষ্টি ফেরানোর জন্য যা যা করা দরকার আমরা সমস্তটা করব। তুমি শুধু আমাকে বলো, তুমি দুটো চোখই দেখতে পাচ্ছ না? তোমার দুটো চোখই খারাপ হয়ে গেছে? পাচ্ছি না। ফুলঝুরি, একটা কথা জেনে রাখো, আমার এখনো দুটো চোখ আছে, আমি দুটো চোখেই দেখতে পাই। আমি একটা চোখ দিয়ে কাজ চালিয়ে নেব ফুলঝুরি, আর একটা চোখ আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমার চোখ দিয়ে দেখবে ফুলঝুরি, তুমি আমার চোখ দিয়ে দেখবে। সিস্টার, ডাক্তারবাবু কিছু বললেন? হ্যাঁ, আপাতত ওনার চোখে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, আর ওনাকে চোখে এখন স্ট্রেন নিতে মানা করেছেন, কিন্তু উনি তো কোনো কথাই শুনছেন না, কান্নাকাটি করছেন। না, বুঝতেই পারছেন একটা মানসিক চাপ পড়েছে তো। ওই প্রেসক্রিপশনটা? হ্যাঁ, এই নিন। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওষুধগুলো কিনে নেব। আর আমাদের তো যেতে হবে, সেই কলকাতায় যেতে হবে, আমাদের এখন বেরোতে হবে। আচ্ছা, ঠিক আছে। ছোট মামু, ছোট মামু ছোট মামু, ছোট মামু, আমি কি আর কোনোদিনও চোখে দেখতে পাবো না? ছোট মামু, বড় মামু, বড় মামু কি হবে? বড় মামু, আমি যদি দু চোখে কোনোদিনও দেখতে না পাই আমি কাজ করবো কি করে গো? কাজ ছাড়া আমার চলবে কি করে? বলো না। এখন এসব কথা ভাবতে কে বলেছে তোকে? আমার কথা শোন ফুলঝুরি, শোন, তুই চোখে দেখতে পাবি না? কে বললো তোকে? হ্যাঁ, দেখতে পাবি, সব ঠিক হয়ে যাবে, তুই নিশ্চয়ই দেখতে পাবি। আর কি বলছিস শোন, তোর কথা যদি ধরেও নি তাহলে এরম কেন হবে যে তুই কাজ না করলে তুই খেতে পাবি না? আমরা আছি কি জন্য? হ্যাঁ, এসব কথা একদম ভাববি না। কলঙ্ক হয়ে থাকার কথা বলছো তো? সেই কথাই বলছো তো? না ফুলঝুরি, আমি সে কথা বলিনি, আমি বলছি যে তুই এখন এগুলো নিয়ে ভাবা বন্ধ কর প্লিজ। কি বলেছি তোমাকে আমি? হ্যাঁ, কি বললাম? যে তুমি আমার চোখ দিয়ে দেখবে। হ্যাঁ, সেই দিন কোনোদিনও যদিও আসবে না, আর যদিও বা এসেও যায় তো আমার একটা চোখেই কাজ চলে যাবে ফুলঝুরি, আর তোমাকেও একটা চোখ দিয়ে কাজ চালাতে হবে। তুমি আমার চোখ দিয়ে পৃথিবীটা আবার নতুন করে দেখবে ফুলঝুরি। আমি তো একটা কথা বুঝতে পারছি না বড়দা, এরকম একটা ঘটনা ঘটলো কি করে? আমার কপাল, সবটাই আমার কপাল গো ছোট মামু। দুদিন পর আমার বিয়ে। লালন, লালন, তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করো না লালন। আমি সারা জীবন তোমার গলক হয়ে থাকতে পারবো না লালন। ফুলঝুরি কি বলছে বড় মামু এগুলো? আচ্ছা, এখন এসব কথা ভাবার সময় দি বল? না বড় মামু, আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার যদি দৃষ্টি না পেরে আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কিছু তো তোমার কথায় হবে না ফুলঝুরি, কিছু কিছু কাজ আমার কথাতেও হবে। ঠিক আছে, আমাদের যেদিন বিয়ে ঠিক হয়েছিল সেদিনই আমাদের বিয়েটা হবে। তোমার দৃষ্টি ফেরার ওপর আমাদের বিয়েটা নির্ভর করছে না ফুলঝুরি, এটাই আমার শেষ কথা। চল, ওকে ধরে নিয়ে চল। আমাদের কলকাতা ফিরতে হবে, চল। ধরে নিয়ে চল ওকে। বিলটা আমি দিচ্ছি, তোমরা দেখো, আমি আসছি। কি রে, চলে এলি? সব ভালো হয়েছে তো? কি হলো বল না। আর কি বলবো ঠাম্মা, যা হয়ে গেল। যা হয়ে গেল মানে কি হয়েছে? মা, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন কি হয়েছে। তুমি বলো কি হয়েছে। আস্তে আস্তে আমাকে ধরে থাকো। আরেকটু চলো। এই বড়দা, এবার বসো। কি হয়েছে? আস্তে বসো এখানটা আগে। আরে কি হয়েছে বলবো তো কেউ। কি রে, ফুলঝুরির চোখে ওরকম কালো চশমা পরা কেন? কি হয়েছে ফুলঝুরি? সে কি কথা? কি রে আলুয়া, কি বললো বলতো? বাবা ফুলঝুরি, আমি বুঝতেই পারি না, মানে গোটা পৃথিবীতে সবাইকে ছেড়ে সমস্ত কিছু তোর সঙ্গেই হয় না?
সাথে এতগুলো লোক রং খেলছিল, আবির খেলছিল, কারোর কিচ্ছু হলো না, তোরই চোখে এরকম একটা। তার মধ্যে তুইও গিয়েছিলি চড়ু। হাজারবার বারণ করেছিলাম যে সকলের সঙ্গে ওখানে যাওয়ার দরকার নেই, তুই তো রং টং খেলিস না, দরকার কি ছিল যাওয়ার? এখন তো আমার ভয় করছে পুরো দোষটা না তোর গাড়ে চলে আসে। আরে চুপ করো না তুমি, আগে শুনতে দাও কি হয়েছে। আরে বুলেট, নাচবউ কোথায় রে? কমলিনীর একজন চেনা ডাক্তার আছে, তার কাছে গেছি ওয়ার্কাবুল। ওরা গিয়ে সবটা বলবে ভালো করে বুঝিয়ে। উনি শুনিয়ে যদি মনে করেন আমাদের বাড়ি এসে ফুলঝুরিকে দেখে যাবে, না হলে ওকে নিয়ে যেতে হবে ওনার চেম্বারে, সেসব নিয়ে কথা বলতে গেছে। আর আমরা বাড়ি চলে এলাম কারণ ফুলঝুরির চোখে ব্যথা করছে, আবার ওর চোখে ওষুধ দেওয়ার টাইমও হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হলো। না না, সবাই মিলে একসঙ্গে হই হই করে বেড়াতে গেলি, রং খেলতে গেলি, তা ও রং খেললো, ওর চোখে রং ঢুকে গিয়ে ও দেখতে পাচ্ছে না। এ আবার কি? হ্যাঁ রে বুলেট, ওখানকার ডাক্তার দেখিয়েছিস তো? হ্যাঁ, সব দেখিয়েছি মেজদা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো। হ্যাঁ, তবে লোকাল ব্যাপার তো, লোকাল জায়গা, ওদের যা করার করেছে, ড্রপ দিয়েছে আর বলেছে 7 দিনের মধ্যে যদি দৃষ্টি ফিরে আসে ভালো, আর না হলে কি কি ঢালুয়া, চুপ করে গেলি কেন? না হলে কি বল? না হলে অপারেশন করাতে হবে। কিন্তু আমি বলছি অপারেশন করার কোনো দরকার নেই। ঠাকুর যখন ভালোবেসে এই দানই দিয়েছে তখন তাই থাক, অপারেশন করার কোনো দরকার নেই। এই তুমি চুপ করে থাকো তো, এত বড় বড় কথা বলো না। আমি কি তোমাকে বলেছি আমাকে বিয়ে করার জন্য? কেন তুমি অন্ধ মেয়েকে বিয়ে করবে বলো তো? আজ আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি অপারেশন করার কথা বলছো, তাই তো? একেবারেই তাই জন্য অপারেশন হচ্ছে না ফুলঝুরি। অপারেশন হচ্ছে যাতে তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পাও। বোকার মতো কথা বলো না। ও নাকি আমাকে একটা চোখ দেবে, আর আমি নাকি ওর একটা চোখ নিয়ে নেব, বললেই হলো। শোনো, ওইসব কিছুই হচ্ছে না। যা হবে ডাক্তার যা বলবে তাই করা হবে। ফুলঝুরি, ফুলঝুরি, জানিস আমার কি মন বলছে? হ্যাঁ, আমার মন বলছে কি তুই না ভালো হয়ে যাবি। হ্যাঁ, তুই ভালো হয়ে যাবি তো। হ্যাঁ, তুই দেখবি আবার আগের মতো দেখতে পাবি। হ্যাঁ, আবার তুই আমাকে সাজিয়ে দিবি, কত সুন্দর করে সাজিয়ে দিবি। হ্যাঁ, জামা পরিয়ে দিবি। হ্যাঁ, আর দেখবি, আর তখন বলবি, মিনি দিদি তোমাকে কি ভালো লাগছে। তুই ভালো হয়ে যাবি ফুলঝুরি, তুই ভালো হয়ে যাবি রে। হ্যাঁ, জানি না গো সোনা দিদি, জানি না। একদিনের জন্য গেলি, কারো কিচ্ছু হলো না, শুধু তোরই হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। অ্যাক্সিডেন্ট আম্মা, অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অ্যাক্সিডেন্ট কার সঙ্গে কখন হবে বলা যায় নাকি বলো? আর আমি তো রং খেলার মধ্যে ছিলাম না, জানোই তো আমি কোনোদিনই রং খেলি না। আমি বড়মার সাথেই বসেছিলাম সারাক্ষণ। হ্যাঁ, ও তো আমার পাশেই বসেছিল, ও আমার কাছ থেকে তো কোথাও উঠে যায়নি, আমার কাছেই তো বসেছিল সারাক্ষণ। তারপরে কি করে যে এরকম একটা কাণ্ড ঘটে গেল মা, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। সবাই তো সবাইকে রং মাখাচ্ছিল, ফুলঝুরির চোখেই বা কি করে রং ঢুকে গেল আমরা সত্যি বুঝতে পারলাম না। আরে এ তো রঙও নয়, আবির, আবির থেকে এরকম হয়ে গেল। আমি তোমাদের কাউকে বলিনি বড় মামু, আমি ডাক্তারবাবুকে বলেছি জানো তো। আমার মনে হলো লালুন যে কেউ ইচ্ছে করে পেছন থেকে এসে আমার চোখে রং দিয়ে দিয়েছে। সে কি রে, এই কথাটা তুই আগে বলিসনি কেন?